হ্যালো গাইজ, আমি আপনার সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি অচিনপুর নাটকের 30 পর্ব নিয়ে। 30 পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 30 পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো। 30 পর্ব আসতে শুরু করতে সোমবার কিন্তু রাত 8টার সময় আপনারা এই পর্বটি দেখতে পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পাবেন। হ্যাঁ গাইজ, সেই মেম্বার যখন কাশিদের বাড়ি যায় তখন কিন্তু তার দাদির সাথে দেখা হয় এবং দাদির সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং দাদিও কিন্তু তাদের পাশে গিয়ে বসে, কিন্তু দাদি কিন্তু বলে তোকে চেয়ার এনে দেই। হ্যাঁ গাইস, তখন কিন্তু সেই মেম্বার বলে যে আমার জন্য চেয়ার আনার দরকার নেই এবং পরক্ষণে দেখা যায় দাদিকে বলে তোমার নাকি আজকে মাংস রান্না করেছো, খাসির মাংস এবং সেই পোলাও। তখন কিন্তু সেই দাদি বলে যে তুই এই খবর পেলে কিভাবে, এবং সেই কিন্তু এই খবর পেয়ে যায় বাতাসের কথাগুলো ভাসে। মেম্বার বলেছিল এই সব কথা, কিন্তু কথা কাটাকাটি মাঝখানে যখন বলে যে সেই মেম্বার মেশিন বাবু যেন কাশিদের বাড়িতে না আসে এবং তোমাদের বাড়িতে না আসে, তোমার নাকি আজকে মেশিন বাবু যে তোমাদের খাসি মাংস এবং পোলাও দিয়ে যায়, এতে তো কিছু মেশিন বাবু কিছু পায়, কাছে খেতে শুধু ইটিস পিটিস। তখন কিন্তু পরক্ষণে সেই দাদি কিন্তু খেপে যায়, খেপে যাওয়ার পরেই কিন্তু সেই মেম্বার সেই দাদির গলা চেপে ধরে এবং বলছে যদি বাড়াবাড়ি করো তাহলে তোদের খবর আছে, এই বলে কিন্তু সে বাড়ি থেকে চলে যায়। পরক্ষণে একটি লোক সাইকেল নিয়ে তার বাড়িতে হাজির হয় এবং তার সাথে কথা বলে এবং তাকে গ্লাস পানি দিয়ে তাকে খাওয়ায়। হ্যাঁ গাইস, সেই বধূ কন্ট্রাক্টর কিন্তু দেখা গিয়েছে বধূ কন্ট্রাক্টর কিন্তু সে মামলা দিয়েছে সিরাজ কন্ট্রাক্টর মামলা দেওয়ার কারণে কিন্তু সেই যে দানেশ পরমাণিক যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই কিন্তু সেই বধূর সাথে দেখা হয় কিভাবে সেটি হলো সেই এবং তার সাথে সরিষার টমের পিতা কিন্তু পালিয়েছিল। তখন কিন্তু তাকে খপ করে ধরে উঠিয়ে তখন বলে বধূকে বলে যে তুই এখানে কি করছিস। তখন কিন্তু বধূ বলে তুমি কারো কাছে বলো না, আমি কোনো দোষ করিনি, আমাকে পুলিশের বিরুদ্ধে মামলা দিয়েছে খালি। তখন কিন্তু সেই বধূ বলে যে আমি এখানে কিভাবে বের হওয়া যায়। তখন দানেশ পরমাণিক বলে যে তোমার সেই আমাকে যে নির্বাচনে দাঁড়াবো সেটা কিন্তু আমাকে টাকা দিতে হবে তোমার। তখন কিন্তু সেই টাকা দেওয়ার লোভেই কিন্তু তাকে নানা ধরনের পরামর্শ দেয় এবং সেখান থেকে সে চলে যায়। এবং হ্যাঁ গাইস, আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন সেই কাছে কিন্তু যখন রাস্তায় বসে বান্ধবীর সাথে আচার খায় তখন কিন্তু দেখা যায় সেখানে কিন্তু একটু অচেনা লোক কিন্তু একটি বাড়ি খুঁজছিল। তখন কিন্তু তারা মিথ্যা কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে তাকে কিন্তু অন্য বাড়িতে পাঠিয়েছিল। তারা পাঠিয়েছিল কাছির বাড়ি, কাছিরকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে তাকে ফাঁসি যাতে দাদির মায়ের খাওয়ানো যায় সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তাকে পাঠানো হয়েছে। তখন কিন্তু তাদের কথা মতোই কিন্তু সেই কালচিতের বাড়িতে গিয়েছিল। কিন্তু হ্যাঁ গাইস, আমার ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন এই ভিডিও থাকবে তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও অনলাইনে চলে যাবে। সবাইকে ধন্যবাদ। ফাঁসি যাতে দাদির মায়ের খাওয়ানো যায় সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তাকে পাঠানো হয়েছে। তখন কিন্তু তাদের কথা মতোই কিন্তু সেই কালচিতের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ গাইস, আমার ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন এই ভিডিও থাকবে তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও অনলাইনে চলে যাবে। সবাইকে ধন্যবাদ।
হ্যালো গাইজ, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি অচিনপুর নাটকের 30 পর্ব নিয়ে। 30 পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 30 পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো। 30 পর্ব আসতে শুরু করতে সোমবার কিন্তু রাত 8টার সময় আপনারা এই পর্বটি দেখতে পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পাবেন। হ্যাঁ গাইস, সেই মেম্বার যখন কাছিদের বাড়ি যায় তখন কিন্তু তার দাদির সাথে দেখা হয় এবং দাদির সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং দাদাও কিন্তু দাদের পাশে গিয়ে বসে, কিন্তু দাদি কিন্তু বলে তোকে চেয়ার এনে দেই। হ্যাঁ গাইস, তখন কিন্তু সেই মেম্বার বলে যে আমার জন্য চেয়ার আনার দরকার নেই এবং পরক্ষণে দেখা যায় দাদিকে বলে তোমার নাকি আজকে মাংস রান্না করেছো, খাসির মাংস এবং পোলাও। তখন কিন্তু সেই দাদি বলে যে তুই এই খবর পেলে কিভাবে? সেই কিন্তু এই খবর পেয়ে যায়, বাতাসের কথাগুলো হাসে। মেম্বার বলেছিল এই সব কথা, কিন্তু কথা কাটাকাটির মাঝখানে যখন বলে যে সেই মেশিনবাবু যেন কাশিদের বাড়িতে না আসে এবং তোমাদের বাড়িতে না আসে, মেশিনবাবু যে তোমাদের খাসি মাংস এবং পোলাও দিয়ে যায়, এতে তো কিছু মেশিনবাবু কিছু পায়, কাছির খেতে যেহেতু ইটিস পিটিস। তখন কিন্তু পরক্ষণে সেই দাদি কিন্তু খেপে যায়। খেপে যাওয়ার পরেই কিন্তু সেই মেম্বার সেই দাদির গলা চেপে ধরে এবং বলছে যদি বাড়াবাড়ি করো তাহলে তোদের খবর আছে, এই বলে কিন্তু সে বাড়ি থেকে চলে যায়। পরক্ষণে একটি লোক সাইকেল নিয়ে তার বাড়িতে হাজির হয় এবং তার সাথে কথা বলে এবং তাকে এক গ্লাস পানি দিয়ে তাকে খাওয়ায়। হ্যাঁ গাই, সেই বধূ কন্ট্রাক্টর কিন্তু দেখা গিয়েছে, বধূ কন্ট্রাক্টর কিন্তু সেই মামলা দিয়েছে সিরাজ কন্ট্রাক্টর মামলা দেওয়ার কারণে কিন্তু সেই যে দানেশ পরমাণিক যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই কিন্তু সেই বধূর সাথে দেখা হয় কীভাবে সেটি হলো সেই সরিষার টঙের ভিতর কিন্তু পালিয়েছিল। তখন কিন্তু তাকে খপ করে ধরে উঠিয়ে তখন বধূকে বলে যে তুই এখানে কি করছিস? তখন কিন্তু বধূ বলে তুমি কারো কাছে বলো না, আমি কোনো দোষ করিনি, আমাকে পুলিশের বিরুদ্ধে মামলা দিয়েছে খালি। তখন কিন্তু সেই বধূ বলে যে আমি এখানে কিভাবে বের হওয়া যায়? তখন দানেশ পরমাণিক বলে যে আমাকে যে নির্বাচনে দ্বারা বসিতে কিন্তু আমাকে টাকা দিতে হবে তোমার। তখন কিন্তু সেই টাকা দেওয়ার লোভেই কিন্তু তাকে নানা ধরনের পরামর্শ দেয় এবং সেখান থেকে সে চলে যায়। এবং হ্যাঁ গাইস, আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন সেই কাছে কিন্তু যখন রাস্তায় বসে বান্ধবীর সাথে আচার খায় তখন কিন্তু দেখা যায় সেখানে কিন্তু একটু অচেনা লোক কিন্তু একটি বাড়ি খুঁজছিল। তখন কিন্তু তারা মিথ্যে কথা বলে, বিভ্রান্ত সৃষ্টি করে তাকে কিন্তু অন্য বাড়িতে পাঠিয়েছিল। তারা পাঠিয়েছিল কাছির বাড়ি, কাছিরকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে তাকে ফাঁসি যাতে দাদির মায়ের খাওয়ানো যায় সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তাকে পাঠানো হয়েছে। তখন কিন্তু তাদের কথা মতোই কিন্তু সেই কালচিদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ গাইস, আমার ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও থাকবে তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন চলে যাবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি অচিনপুর নাটকের 30 পর্ব নিয়ে। 30 পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 30 পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো। 30 পর্ব আসতে শুরু করতে সোমবার কিন্তু রাত 8টার সময় আপনারা এই পর্বটি দেখতে পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পাবেন। হ্যাঁ গাইস, সেই মেম্বার যখন কাছিদের বাড়ি যায় তখন কিন্তু তার দাদির সাথে দেখা হয় এবং দাদির সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং দাদাও কিন্তু দাদের পাশে গিয়ে বসে, কিন্তু দাদি কিন্তু বলে তোকে চেয়ার এনে দেই। হ্যাঁ গাইস, তখন কিন্তু সেই মেম্বার বলে যে আমার জন্য চেয়ার আনার দরকার নেই এবং পরক্ষণে দেখা যায় দাদিকে বলে তোমার নাকি আজকে মাংস রান্না করেছো, খাসির মাংস এবং পোলাও। তখন কিন্তু সেই দাদি বলে যে তুই এই খবর পেলে কিভাবে? সেই কিন্তু এই খবর পেয়ে যায়, বাতাসের কথাগুলো হাসে। মেম্বার বলেছিল এই সব কথা, কিন্তু কথা কাটাকাটির মাঝখানে যখন বলে যে সেই মেশিনবাবু যেন কাশিদের বাড়িতে না আসে এবং তোমাদের বাড়িতে না আসে, মেশিনবাবু যে তোমাদের খাসি মাংস এবং পোলাও দিয়ে যায়, এতে তো কিছু মেশিনবাবু কিছু পায়, কাছির খেতে যেহেতু ইটিস পিটিস। তখন কিন্তু পরক্ষণে সেই দাদি কিন্তু খেপে যায়। খেপে যাওয়ার পরেই কিন্তু সেই মেম্বার সেই দাদির গলা চেপে ধরে এবং বলছে যদি বাড়াবাড়ি করো তাহলে তোদের খবর আছে, এই বলে কিন্তু সে বাড়ি থেকে চলে যায়। পরক্ষণে একটি লোক সাইকেল নিয়ে তার বাড়িতে হাজির হয় এবং তার সাথে কথা বলে এবং তাকে এক গ্লাস পানি দিয়ে তাকে খাওয়ায়। হ্যাঁ গাই, সেই বধূ কন্ট্রাক্টর কিন্তু দেখা গিয়েছে, বধূ কন্ট্রাক্টর কিন্তু সেই মামলা দিয়েছে সিরাজ কন্ট্রাক্টর মামলা দেওয়ার কারণে কিন্তু সেই যে দানেশ পরমাণিক যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই কিন্তু সেই বধূর সাথে দেখা হয় কীভাবে সেটি হলো সেই সরিষার টঙের ভিতর কিন্তু পালিয়েছিল। তখন কিন্তু তাকে খপ করে ধরে উঠিয়ে তখন বধূকে বলে যে তুই এখানে কি করছিস? তখন কিন্তু বধূ বলে তুমি কারো কাছে বলো না, আমি কোনো দোষ করিনি, আমাকে পুলিশের বিরুদ্ধে মামলা দিয়েছে খালি। তখন কিন্তু সেই বধূ বলে যে আমি এখানে কিভাবে বের হওয়া যায়? তখন দানেশ পরমাণিক বলে যে আমাকে যে নির্বাচনে দ্বারা বসিতে কিন্তু আমাকে টাকা দিতে হবে তোমার। তখন কিন্তু সেই টাকা দেওয়ার লোভেই কিন্তু তাকে নানা ধরনের পরামর্শ দেয় এবং সেখান থেকে সে চলে যায়।
এবং হ্যাঁ গাইস, আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন সেই কাছে কিন্তু যখন রাস্তায় বসে বান্ধবীর সাথে আচার খায় তখন কিন্তু দেখা যায় সেখানে কিন্তু একটু আছে না লোক কিন্তু একটি বাড়ি খুঁজছিল, তখন কিন্তু তারা মিথ্যে কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে তাকে কিন্তু অন্য বাড়িতে পাঠিয়েছিল। তারা পাঠিয়েছিল কাছির বাড়ি, কাছিরকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে তাকে ফাঁসি যাতে দাদির মায়ের খাওয়ানো যায় সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তাকে পাঠানো হয়েছে। তখন কিন্তু তাদের কথা মতোই কিন্তু সেই কালচিদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ গাইস, আমার ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও থাকবে তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন চলে যাবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি অচিনপুর নাটকের 30 পর্ব নিয়ে। 30 পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 30 পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো। 30 পর্ব আসতে শুরু করতে সোমবার কিন্তু রাত 8টার সময় আপনারা এই পর্বটি দেখতে পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পাবেন। হ্যাঁ গাইস, সেই মেম্বার যখন কাছিদের বাড়ি যায় তখন কিন্তু তার দাদির সাথে দেখা হয় এবং দাদির সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং দাদাও কিন্তু দাদের পাশে গিয়ে বসে, কিন্তু দাদি কিন্তু বলে তোকে চেয়ার এনে দেই। হ্যাঁ গাইস, তখন কিন্তু সেই মেম্বার বলে যে আমার জন্য চেয়ার আনার দরকার নেই এবং পরক্ষণে দেখা যায় দাদিকে বলে তোমার নাকি আজকে মাংস রান্না করেছো, খাসির মাংস এবং পোলাও। তখন কিন্তু সেই দাদি বলে যে তুই এই খবর পেলে কিভাবে? সেই কিন্তু এই খবর পেয়ে যায়, বাতাসের কথাগুলো হাসে। মেম্বার বলেছিল এইসব কথা, কিন্তু কথা কাটাকাটির মাঝখানে যখন বলে যে সেই মেশিনবাবু যেন কালসিদের বাড়িতে না আসে এবং তোমাদের বাড়িতে না আসে, মেশিনবাবু যে তোমাদের খাসি মাংস এবং পোলাও দিয়ে যায় এতে তো কিছু মেশিনবাবু কিছু পায়, কালসির খেতে যেহেতু ইটিস পিটিস। তখন কিন্তু পরক্ষণে সেই দাদি কিন্তু খেপে যায়। খেপে যাওয়ার পরেই কিন্তু সেই মেম্বার সেই দাদির গলা চেপে ধরে এবং বলছে যদি বাড়াবাড়ি করো তাহলে তোদের খবর আছে, এই বলে কিন্তু সে বাড়ি থেকে চলে যায়। পরক্ষণে একটি লোক সাইকেল নিয়ে তার বাড়িতে হাজির হয় এবং তার সাথে কথা বলে এবং তাকে এক গ্লাস পানি দিয়ে তাকে খাওয়ায়। হ্যাঁ গাইস, সেই বধূ কন্ট্রাক্টর কিন্তু দেখা গিয়েছে, বধূ কন্ট্রাক্টর কিন্তু সেই মামলা দিয়েছে সিরাজ কন্ট্রাক্টর মামলা দেওয়ার কারণে কিন্তু সেই যে দানেশ পরমাণিক যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই কিন্তু সেই বধূর সাথে দেখা হয় কীভাবে সেটি হলো সেই সরিষার টঙের ভিতর কিন্তু পালিয়েছিল। তখন কিন্তু তাকে খপ করে ধরে উঠিয়ে তখন বধূকে বলে যে তুই এখানে কি করছিস? তখন কিন্তু বধূ বলে তুমি কারো কাছে বলো না, আমি কোনো দোষ করিনি, আমাকে পুলিশের বিরুদ্ধে মামলা দিয়েছে খালি। তখন কিন্তু সেই বধূ বলে যে আমি এখানে কিভাবে বের হওয়া যায়? তখন দানেশ পরমাণিক বলে যে আমাকে যে নির্বাচনে দ্বারা বসিতে কিন্তু আমাকে টাকা দিতে হবে তোমার। তখন কিন্তু সেই টাকা দেওয়ার লোভেই কিন্তু তাকে নানা ধরনের পরামর্শ দেয় এবং সেখান থেকে সে চলে যায়। এবং হ্যাঁ গাইস, আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন সেই কাছে কিন্তু যখন রাস্তায় বসে বান্ধবীর সাথে আচার খায় তখন কিন্তু দেখা যায় সেখানে কিন্তু একটু আছে না লোক কিন্তু একটি বাড়ি খুঁজছিল, তখন কিন্তু তারা মিথ্যে কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে তাকে কিন্তু অন্য বাড়িতে পাঠিয়েছিল। তারা পাঠিয়েছিল কাছির বাড়ি, কাছিরকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে তাকে ফাঁসি যাতে দাদির মায়ের খাওয়ানো যায় সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তাকে পাঠানো হয়েছে। তখন কিন্তু তাদের কথা মতোই কিন্তু সেই কালচিদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ গাইস, আমার ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও থাকবে তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন চলে যাবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি অচিনপুর নাটকের 30 পর্ব নিয়ে। 30 পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 30 পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো। 30 পর্ব আসতে শুরু করতে সোমবার কিন্তু রাত 8টার সময় আপনারা এই পর্বটি দেখতে পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পাবেন। হ্যাঁ গাইস, সেই মেম্বার যখন কাছিদের বাড়ি যায় তখন কিন্তু তার দাদির সাথে দেখা হয় এবং দাদির সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং দাদাও কিন্তু দাদের পাশে গিয়ে বসে, কিন্তু দাদি কিন্তু বলে তোকে চেয়ার এনে দেই। হ্যাঁ গাইস, তখন কিন্তু সেই মেম্বার বলে যে আমার জন্য চেয়ার আনার দরকার নেই এবং পরক্ষণে দেখা যায় দাদিকে বলে তোমার নাকি আজকে মাংস রান্না করেছো, খাসির মাংস এবং পোলাও। তখন কিন্তু সেই দাদি বলে যে তুই এই খবর পেলে কিভাবে? সেই কিন্তু এই খবর পেয়ে যায়, বাতাসের কথাগুলো হাসে। মেম্বার বলেছিল এইসব কথা, কিন্তু কথা কাটাকাটির মাঝখানে যখন বলে যে সেই মেশিনবাবু যেন কালসিদের বাড়িতে না আসে এবং তোমাদের বাড়িতে না আসে, মেশিনবাবু যে তোমাদের খাসি মাংস এবং পোলাও দিয়ে যায় এতে তো কিছু মেশিনবাবু কিছু পায়, কালসির খেতে যেহেতু ইটিস পিটিস। তখন কিন্তু পরক্ষণে সেই দাদি কিন্তু খেপে যায়। খেপে যাওয়ার পরেই কিন্তু সেই মেম্বার সেই দাদির গলা চেপে ধরে এবং বলছে যদি বাড়াবাড়ি করো তাহলে তোদের খবর আছে, এই বলে কিন্তু সে বাড়ি থেকে চলে যায়। পরক্ষণে একটি লোক সাইকেল নিয়ে তার বাড়িতে হাজির হয় এবং তার সাথে কথা বলে এবং তাকে এক গ্লাস পানি দিয়ে তাকে খাওয়ায়। হ্যাঁ গাইস, সেই বধূ কন্ট্রাক্টর কিন্তু দেখা গিয়েছে, বধূ কন্ট্রাক্টর কিন্তু সেই মামলা দিয়েছে সিরাজ কন্ট্রাক্টর মামলা দেওয়ার কারণে কিন্তু সেই যে দানেশ পরমাণিক যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই কিন্তু সেই বধূর সাথে দেখা হয় কীভাবে সেটি হলো সেই সরিষার টঙের ভিতর কিন্তু পালিয়েছিল। তখন কিন্তু তাকে খপ করে ধরে উঠিয়ে তখন বধূকে বলে যে তুই এখানে কি করছিস?
তখন কিন্তু বধূ বলো তুমি কারো কাছে বলো না, আমি কোনো দোষ করিনি, আমাকে পুলিশের বিরুদ্ধে মামলা দিয়েছে খালি খালি। তখন কিন্তু সেই বধূ বলে যে আমি এখানে কিভাবে বের হওয়া যায়। তখন দানেশ পরমাণিক বলে যে তোমার আমাকে যে নির্বাচনে দাঁড়াবো সেটা কিন্তু আমাকে টাকা দিতে হবে তোমার। তখন কিন্তু সেই টাকা দেওয়ার লোভেই কিন্তু তাকে নানা ধরনের পরামর্শ দেয় এবং সেখান থেকে সে চলে যায়। এবং হ্যাঁ গাইস, আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন সেই কাছে কিন্তু যখন রাস্তায় বসে বান্ধবীর সাথে আচার খায় তখন কিন্তু দেখা যায় সেখানে কিন্তু একটু অচেনা লোক কিন্তু একটি বাড়ি খুঁজছিল। তখন কিন্তু তারা মিথ্যে কথা বলে, বিভ্রান্ত সৃষ্টি করে তাকে কিন্তু অন্য বাড়িতে পাঠিয়েছিল। তারা পাঠিয়েছিল কাছির বাড়ি, কাছিরকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে তাকে ফাঁসি যাতে দাদির মায়ের খাওয়ানো যায় সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তাকে পাঠানো হয়েছে। তখন কিন্তু তাদের কথা মতোই কিন্তু সেই কালচিদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ গাইস, আমার ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও থাকবে তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন চলে যাবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি অচিনপুর নাটকের 30 পর্ব নিয়ে। 30 পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 30 পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো। 30 পর্ব আসতে শুরু করতে সোমবার কিন্তু রাত 8টার সময় আপনারা এই পর্বটি দেখতে পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পাবেন। হ্যাঁ গাইস, সেই মেম্বার যখন কাছিদের বাড়ি যায় তখন কিন্তু তার দাদির সাথে দেখা হয় এবং দাদির সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং দাদাও কিন্তু দাদের পাশে গিয়ে বসে, কিন্তু দাদি কিন্তু বলে তোকে চেয়ার এনে দেই। হ্যাঁ গাইস, তখন কিন্তু সেই মেম্বার বলে যে আমার জন্য চেয়ার আনার দরকার নেই এবং পরক্ষণে দেখা যায় দাদিকে বলে তোমার নাকি আজকে মাংস রান্না করেছো, খাসির মাংস এবং পোলাও। তখন কিন্তু সেই দাদি বলে যে তুই এই খবর পেলে কিভাবে। সেই কিন্তু এই খবর পেয়ে যায়, বাতাসের কথাগুলো হাসে। মেম্বার বলেছিল এইসব কথা, কিন্তু কথা কাটাকাটির মাঝখানে যখন বলে যে সেই মেশিনবাবু যেন কালসিদের বাড়িতে না আসে এবং তোমাদের বাড়িতে না আসে, মেশিনবাবু যে তোমাদের খাসি মাংস এবং পোলাও দিয়ে যায় এতে তো কিছু মেশিনবাবু কিছু পায়, কালসির খেতে যেহেতু ইটিস পিটিস। তখন কিন্তু পরক্ষণে সেই দাদি কিন্তু খেপে যায়। খেপে যাওয়ার পরেই কিন্তু সেই মেম্বার সেই দাদির গলা চেপে ধরে এবং বলছে যদি বাড়াবাড়ি করো তাহলে তোদের খবর আছে, এই বলে কিন্তু সে বাড়ি থেকে চলে যায়। পরক্ষণে একটি লোক সাইকেল নিয়ে তার বাড়িতে হাজির হয় এবং তার সাথে কথা বলে এবং তাকে এক গ্লাস পানি দিয়ে তাকে খাওয়ায়। হ্যাঁ গাইস, সেই বধূ কন্ট্রাক্টর কিন্তু দেখা গিয়েছে, বধূ কন্ট্রাক্টর কিন্তু সেই মামলা দিয়েছে সিরাজ কন্ট্রাক্টর মামলা দেওয়ার কারণে কিন্তু সেই যে দানেশ পরমাণিক যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই কিন্তু সেই বধূর সাথে দেখা হয় কিভাবে সেটি হলো সেই সরিষার টঙের ভিতর কিন্তু পালিয়েছিল। তখন কিন্তু তাকে খপ করে ধরে উঠিয়ে তখন বধূকে বলে যে তুই এখানে কি করছিস। তখন কিন্তু বধূ বলো তুমি কারো কাছে বলো না, আমি কোনো দোষ করিনি, আমাকে পুলিশের বিরুদ্ধে মামলা দিয়েছে খালি খালি। তখন কিন্তু সেই বধূ বলে যে আমি এখানে কিভাবে বের হওয়া যায়। তখন দানেশ পরমাণিক বলে যে তোমার আমাকে যে নির্বাচনে দাঁড়াবো সেটা কিন্তু আমাকে টাকা দিতে হবে তোমার। তখন কিন্তু সেই টাকা দেওয়ার লোভেই কিন্তু তাকে নানা ধরনের পরামর্শ দেয় এবং সেখান থেকে সে চলে যায়। এবং হ্যাঁ গাইস, আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন সেই কাছে কিন্তু যখন রাস্তায় বসে বান্ধবীর সাথে আচার খায় তখন কিন্তু দেখা যায় সেখানে কিন্তু একটু অচেনা লোক কিন্তু একটি বাড়ি খুঁজছিল। তখন কিন্তু তারা মিথ্যে কথা বলে, বিভ্রান্ত সৃষ্টি করে তাকে কিন্তু অন্য বাড়িতে পাঠিয়েছিল। তারা পাঠিয়েছিল কাছির বাড়ি, কাছিরকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে তাকে ফাঁসি যাতে দাদির মায়ের খাওয়ানো যায় সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তাকে পাঠানো হয়েছে। তখন কিন্তু তাদের কথা মতোই কিন্তু সেই কালচিদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ গাইস, আমার ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও থাকবে তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন চলে যাবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইস, আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি অচিনপুর নাটকের 30 পর্ব নিয়ে। 30 পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং 30 পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো। 30 পর্ব আসতে শুরু করতে সোমবার কিন্তু রাত 8টার সময় আপনারা এই পর্বটি দেখতে পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পাবেন। হ্যাঁ গাইস, সেই মেম্বার যখন কাছিদের বাড়ি যায় তখন কিন্তু তার দাদির সাথে দেখা হয় এবং দাদির সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং দাদাও কিন্তু দাদের পাশে গিয়ে বসে, কিন্তু দাদি কিন্তু বলে তোকে চেয়ার এনে দেই। হ্যাঁ গাইস, তখন কিন্তু সেই মেম্বার বলে যে আমার জন্য চেয়ার আনার দরকার নেই এবং পরক্ষণে দেখা যায় দাদিকে বলে তোমার নাকি আজকে মাংস রান্না করেছো, খাসির মাংস এবং পোলাও। তখন কিন্তু সেই দাদি বলে যে তুই এই খবর পেলে কিভাবে। সেই কিন্তু এই খবর পেয়ে যায়, বাতাসের কথাগুলো হাসে। মেম্বার বলেছিল এইসব কথা, কিন্তু কথা কাটাকাটির মাঝখানে যখন বলে যে সেই মেশিনবাবু যেন কালসিদের বাড়িতে না আসে এবং তোমাদের বাড়িতে না আসে, মেশিনবাবু যে তোমাদের খাসি মাংস এবং পোলাও দিয়ে যায় এতে তো কিছু মেশিনবাবু কিছু পায়, কালসির খেতে যেহেতু ইটিস পিটিস। তখন কিন্তু পরক্ষণে সেই দাদি কিন্তু খেপে যায়। খেপে যাওয়ার পরেই কিন্তু সেই মেম্বার সেই দাদির গলা চেপে ধরে এবং বলছে যদি বাড়াবাড়ি করো তাহলে তোদের খবর আছে, এই বলে কিন্তু সে বাড়ি থেকে চলে যায়। পরক্ষণে একটি লোক সাইকেল নিয়ে তার বাড়িতে হাজির হয় এবং তার সাথে কথা বলে এবং তাকে এক গ্লাস পানি দিয়ে তাকে খাওয়ায়।
হ্যাঁ গাইস, সেই বধূ কন্ট্রাক্টর কিন্তু দেখা গিয়েছে, বধূ কন্ট্রাক্টর কিন্তু সেই মামলা দিয়েছে সিরাজ কন্ট্রাক্টর মামলা দেওয়ার কারণে কিন্তু সেই যে দানেশ পরামানিক যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই কিন্তু সেই বধূর সাথে দেখা হয় কীভাবে, সেটি হলো সেই সরিষার টঙের ভিতর কিন্তু পালিয়েছিল, তখন কিন্তু তাকে খপ করে ধরে উঠিয়ে তখন বধূকে বলে যে তুই এখানে কি করছিস। তখন কিন্তু বধূ বলে তুমি কারো কাছে বলো না, আমি কোনো দোষ করিনি, আমাকে পুলিশের বিরুদ্ধে মামলা দিয়েছে খালি। তখন কিন্তু সেই বধূ বলে যে আমি এখানে কিভাবে বের হওয়া যায়। তখন দানেশ পরামানিক বলে যে তোমার আমাকে যে নির্বাচনে দাঁড়াবো সেটা কিন্তু আমাকে টাকা দিতে হবে তোমার। তখন কিন্তু সেই টাকা দেওয়ার লোভেই কিন্তু তাকে নানা ধরনের পরামর্শ দেয় এবং সেখান থেকে সে চলে যায়। এবং হ্যাঁ গাইস, আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন সেই কাছে কিন্তু যখন রাস্তায় বসে বান্ধবীর সাথে আচার খায় তখন কিন্তু দেখা যায় সেখানে কিন্তু একটু অচেনা লোক কিন্তু একটি বাড়ি খুঁজছিল। তখন কিন্তু তারা মিথ্যে কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে তাকে কিন্তু অন্য বাড়িতে পাঠিয়েছিল। তারা পাঠিয়েছিল কাছির বাড়ি, কাছিরকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে তাকে ফাঁসি যাতে দাদির মায়ের খাওয়ানো যায় সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তাকে পাঠানো হয়েছে। তখন কিন্তু তাদের কথা মতোই কিন্তু সেই কালচিদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ গাইস, আমার ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও থাকবে তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও অনলাইনে চলে যাবে। সবাই ধন্যবাদ।